সরঞ্জাম যেগুলো লাগে সব আমরা রেডি করে নিয়েছি। এই দেখো জল তৃষ্ণা বলে জলটা আবার রাস্তা দিয়ে বেরোচ্ছে কোন দিক দিয়ে? ওই যে ওই পাশেরটা ঢুকছে কোন জায়গা দিয়ে? এই জলটা ঢুকছে কোন জায়গা দিয়ে? লোকে কয় শীতের কাতার বর্ষার ছাতা, কোনো সময় ছাতা ছাড়াতে নাই। এই যে সঙ্গে নিয়ে এসেছি ছাতা, আজকে যদি বৃষ্টি আসে বলা যায় না। ওই নিচে মাঠের দিকে নামতে হবে, মাঠের দিকে। ওই দিকে মাঠের দিকে চলো। কি হয়েছে? দুটোই মারবে, এখানটা হবে? এই জায়গাটা ওই যে মাছ চিটবিটি করছে, দাঁড়কে মাছ মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। ওই যে দাঁড়কে মাছ। এই জায়গাটা উঁচু করে পানি দিতে হবে। ওরে বাবা, গাদা মাছ, ওই দেখো, ওই যে মাছ, ওই যে দাঁড়কে মাছ হয়েছে এক ঝাঁক। এখানে অনেক কিছু পাবো। শোনো, ওই দিকটা যদি বেঁধে দাও, নিচের দিকে জল মারতে হবে। হ্যাঁ, তো নিচের দিকে মানে ওইদিকে জলটা চলে যাবে, ওইখানটা ভালো করে বেঁধে দাও। বাঁধে দিক, আর ওইদিকে যাই দেখি কোন জায়গাটা বাঁধা যায়। হ্যাঁ, এটা আমার মনে হয় কি টার্কি মাছ আছে, এটা শিওর। সব রকম এটা কেউ ধরেছিল মাছ, ধরেছিল, এটাকে ধরেছিল, কিন্তু আবার এত এত হবে জল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে। হয়ে গেছে, মাছ সেই সমান সমান হয়ে যাবে। তোদের বান দিতে শুরু করলো সবাই। বৌনি হয়ে গেছে নাকি? পুঁটি মাছ। বৌনি কি মাছ? এই 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 কোথায় গেল? শুধু হাত দিয়েছি তাতে ঝুরি, মাছ থালার উপরে, থালার উপরে, থালার। ঝুরি, প্রথম বৌনি আমাদের এখনো জলে নামেনি, তার আগে আমাদের দাদা এদিকে রাস্তা। আমারে বালতি দাও, তোমার বালতি দেবো? আমি কিন্তু আর রস হইছে না আমার। তোমার আর তস হয়েছে না। এদিকে করো, এদিকে চলে আসো। জায়গা তো খুব ভালো জায়গা। ডাঙাতে চলে আর বাঁধিয়ে দিছি সব, বাঁধিয়ে দিছি। এই জায়গায় জল দেবো, চলে যাবে। জল ছাড়িয়ে দিলেই তো চলে যাবে। কোনটা এটা জল? আমাদের এত কষ্ট হেসাব থেকে লাগবে না। জল ছেড়ে দিলে জলটা আমার মনে ছেড়ে হয় দাও, মশারি মশারি ধরে ওই যায়। পাতায়। আপনি জল চলে যাবে, সে কি চলে গো? যাবে না? হ্যাঁ, এত কষ্ট করা লাগবে না দাদা। ভালোই হবে। তাহলে এই জায়গাটা ছাড়বো, তাহলে আমরা মশারি ধরে উপরে বাঁধিয়ে দিছে তো। হ্যাঁ, উপরে বাঁধিয়ে দিয়েছি। এই তো কি ভাগ্য আমাদের বলুন তো। ধর হ্যাঁ ধর, হ্যাঁ, পা দিয়ে ঢালে দেবে। এই পাটা শুনে দাও। এই শো শো করে চলে যাবে। এই সাইডে জল নামে নাকি? আর ইতিমধ্যে দুই এক ফোঁটা করে জল পড়তে শুরু করেছে বন্ধুরা। না, এটা তো ছাড়িয়ে দিলাম। এদিক থেকে জল যাচ্ছে আর উপর আমরা থেকে ছেড়ে অলরেডি দিলাম। জল পড়তে শুরু করেছে। সাইডে সাইডে আসো তুমি। ওই দেখো, ওই দেখো। এই যে চুনো মাছ আছে দাদা। আমাদের জালে অনেক মাছ, 50 মাছ। মাছ পাবো না বললে হবে? তাই না দাদা? এই তো এই দেখো কি সুন্দর পুঁটি। লে ভাই, কুড়া কুড়া কুড়া। ওই ওই গামলা দে, গামলা দে। জলে গামলা, এই জলে মাছের গামলা এই সামনে ফেলো। হ্যাঁ, ওহ, যে খাবে পুটি সে যাবে উঠি। তাড়াতাড়ি ভাই, পুটি মাছ বেশি করে খেতে হবে, তাহলে উঠি যাইতে হবে আমরা। আমাদের তরকারি মাছ হয়ে গেছে জানো গো। হ্যাঁ গো। এই যে ওখানে, ওখানে। ওখানে, ওখানে। একটা কই প্রথমে বৌনি হলো আমাদের হ্যাচা কমপ্লিট। এখন আমরা দেখবো ভিতরে কি আছে। কমপ্লিট। তাহলে এই যে এতগুলো পুঁটি মাছ পেয়েছি, এখন আমরা উপরের দিকে যাব, দেখি ওইটা হচ্ছে কি পাই আমরা, তাই না খোকনদা? হয় বুঝছেন? ওই দেখো কই মাছ উঠছে, কই মাছ উঠছে, কই মাছ উঠছে, কই মাছ উঠছে, দুইখানে একসাথে উঠতে গেছে। কই মাছ উঠছে। এই একটা পুঁটি মাছ আছে। এই যে তাহলে আমার মনে হচ্ছে দাদা, এর ভিতরে আমার মনে হচ্ছে ঝোপের এর ভিতরে গাদা মাছ আছে, কিন্তু ভয় লাগতেছে না একটু, যত ঝোপ। এই যে একটা বড় পুঁটি, বড় পুঁটি। হুই হুই। সাইডে কোনো কিছু পাওয়া যাবে, মাটি পাওয়া যাবে। না, মাঝখানে চাপে ধরতে সবাই, মাঝখানে চাপে ধরিস ভাই।
কি মাছ পেলে? ওই তো আমি তো মানে কিছু না এটা তো পুঁটি আনলিমিটেড আছে দেখা হচ্ছে দেখা হয়েছে মাছটা ধরিলি মাছ কটা ধরিলি আরে জিও ছাক্কা ছাক্কা ফুটি এখানে ছাক্কা ফুটি একবারে ছাক্কা ফুটি ফুটিটা কি কয় ফুটি ফুটি পুঠি রুই কাতলা পাবো ভেবে মাছ ধরিতে এসে শেষে কেন পুঠি একটা পড়লো ধরা শেষে কত মাছ না হুম আর মাছ হয়েছে বাবা খালি পারবি না ওই দেখ বড় কাকড়া এই কাকুরি মাগুর মাগুর আমি দেখেছি মরে গেল হ্যাঁ ধরো এখানে ধরে নাও জাল আসুক ধরে ধরো ফটাফট করে ধরো পাল 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 করে নিচে গেল এমনও হতে পারে জানিস এই এইটুকু জায়গায় হিসলে তো মোটামুটি 2 কেজি 3 কেজি খালি পুঁটি পাওয়া যায় হ্যাঁ হয়তো হয় না চুনো মাছ বেশি এই বড় মাছ একটা কি মাছ গাছে মাছ মাগুর কই 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 মাগুর মাগুর শোন 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 ধরে বলাইছি হবে ভালো ঝোল কে বলেছে এরকম ডোবাই এই বুঝলে গৌদা একটা মাছ খলবল খলবল করছে বুঝলে তো আমি বুঝতে পারছি না গো এটাই 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 ওইদিকে আরেকটা আছে মনে হয় এবার ইয়ে নিয়ে ওখানে চলে মশলা নিয়ে বসার জায়গা আছে ওখানে এখন আমরা ওইদিকে যাবো এই জায়গা বান্ধলি হ্যাঁ এই জলটা এইখানে বাঁধলে দিয়েছি তুমি এই জলটা ওর উঠে যায় না হাবি দা? না উল্টে যাবে না এই যে গোড়ায় পা দিতে হবে এইটা দে এইটা দিয়ে ওইদিকে এইটা হাইজা হাইজা হ্যাঁ এই তো তবে হাইজা মারো এটা জলটা মারো তুলে দেখো তো। জলটার দিকে সব আসবে না রে ভাই মনে হয় এখানে মান দিয়েছি তো আবার হ্যাঁ তারপর শেষ এই তো মান দিয়েছি তারপর আরেকটা আছে ও এইটা পার্ট টু পার্ট আচ্ছা ওকে দাঁড়াও দাঁড়াও যাবো এখানে একটু ইন্টারনেট করি হ্যাঁ দেখলে? হাইজা তো লাটা মাছ পাইছি এই তো না নোংরা গুলো উপরে ওঠো কাঁকড়াটা ধর কত বড় একটা কাঁকড়া হ্যাঁ এরা পার্টিশন করে ধরে হ্যাঁ ওই তো যখন জল টল মরে ওরা আসে সব বেশ চলো হ্যাঁ ছাড়ো আগে চলো। হয়েছে মানে এই বান্ধব থেকে কতটা জল আছে ভাই এখানে আর অল্প অল্প ব্যাস হয়ে যাবে লো। বান্ধে আমাদের তৃতীয় পার্ট চলছে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট তৃতীয় পার্ট ঠিক আছে তৃতীয় পার্ট চলছে দেখা যাক এটাতে কতটা মাছ হয় ও জিও জিও গুরু জিও ওরে পুঁটি কাটা কই ভালো সাইজ আছে। এবিটা ভালো না। বড় বড় পুঁটি আসছে এখানে বড় বড় ফুটি আসছে দেখো হ্যাঁ ধরে নি চলে গেল ঝাঁক উড়ে যাচ্ছে তখন দাঁড়াও সব ধরে নেবো এই দেখো এইদিকেও ঝাঁক ঝাঁক উঠে গেছে কোথায় মাছের গাদা রে ভাই গাদা গাদা এখানে চলে এসে ইলিশও একটা আইছিল ইলিশ ইলিশ শোল শোল এই পড়ি বালতি নিয়ে ভাই বালতি বালতি গো বাদ উপর উপর উপরে নামাও তো এক সাইজ সেম শুনছি এরা দুজন দাদা ভাই ছিল এক জায়গায় দেবো বালতি নিয়ে ভাই এই জলটা মেরে দাও তারপর ধরে নিয়ে মাছটা যাক পার্ট 1 হইলো পার্ট 2 হইলো পার্ট 3 হইলো সবার দেখা পাইলাম একজনের দেখা পাই নাই আমার সেই বন্ধুর দেখা পাই নাই বন্ধুরে জানাই কোটি কোটি প্রণাম পার্ট 4 রে কইতেছি আর বন্ধুরে কইতেছি ভাই, মাছ তুমি ধরতে কিন্তু আসে। শূন্য আমার কথাটা ঠিক আছে তুমি জেনে আসো অন্যদিকে চলে যাও বন্ধু তোমার যেন দেখা না পাই বুঝলে হ্যাঁ
কাদার ভেতরে মাছ ধরা হুম। খাটনিও আছে, তার থেকে বেশি আনন্দও আছে। একদম ঠিক কথা। আনন্দ চলো হিসেবে চলো তুমি চলো রয়েছো। চলো দেখি হ্যাঁ কাকুরি নেবো কাকুরি নেবো। এই কাকুরি গুলাই বুঝলি তো ভাই, এই জমির আইলে গত কুচে এই কাকুরি গুলোই আমরা ধরে ধরে কতবার খেলাম মনে পড়ে। আর এইখানে কত কাকুরি পাচ্ছি আর ওইখানে পাই নাই একটা। হ্যাঁ কই পেয়েছি একটা। ভালো একটা বড় মাগুরের স্বপ্ন দেখলাম। হুম আমাদের ভিউর মতন তো হয়েছে। আমাদের পার্ট 5 চলছে। আই হোপ পার্ট 5-এ আমরা কিছু বড় সড়ো পাওয়ার আমাদের ইচ্ছে আছে, জানি না ইচ্ছে আশা রয়েছে। আশা থাকলে এতক্ষণ ফুস ফাস কিছু একটা আওয়াজ হইতো। মাছের মাছের না, আমার বন্ধুর আজকে দেখা পাই নাই, আমি খুব খুশি হয়েছি। হুম জানি না কি বটে। মাছই হবে মাছই হবে। হ্যাঁ 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 শোল বটে, এটা শোল বটে। হ্যাঁ যাচ্ছে আর একটা যাচ্ছে তোমাদের কাছে এই যে নিয়ে একটা যাচ্ছে। মাগুর, এই যে কত বড়? বিশাল বড় বিশাল। কোন মামা? ওরে বাবারি, সেদিনে পেয়েছিলাম না। বিশাল তাই তো, বিশাল। এখানে থাকবে তাই তো? ফোন আসতেছে না? দাদা এখানে পড়ে মাছ এখানে রয়েছে। না এখানে দায়ী থাকতে হবে কিন্তু। সাপ 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 ধরে ফেল দাও, ধরে ফেল দাও। বাচ্চা বাচ্চা ক্যাটরা ক্যাটরা মাগুর। হ্যাঁ, এখন পছন্দ হচ্ছে না না ক্যাটরা ক্যাটরা দেখে। তোর মতন কি তুই পুঁটি মাছ এখন নিতে চাইছিস না? হ্যাঁ পুঁটি নিচ্ছে না এখন, পুঁটিও নিচ্ছে না। যাবে কোথা? কি করে, এটা কি করে? শোল? শোল না, এটা কি আমি জানি না, বোঝা যাচ্ছে না। লাঠা লেঠা লেঠা লেঠা। আচ্ছা এই যে একটা মাগুর রয়েছে। এলে 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 দাদা, এলে দাদা, এলে এলে এটা মাগুর দে। এই যে সফল, এই যে ঘাম আপনাদের জন্য। এই দেখো আমার কাছে কি মাগুর কোটা কান ঠেলো না, মাগুর কোটা কান ঠেলো না। দে 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 দে, কি আছে দেখি। এটা চ্যাং, চ্যাং। চ্যাং চ্যাং মাছ। লাফাবে, লাফাই চলে যাবে। দাও। এটা ওটা শোল। শোল। দেখি এটা তোলো মামা, তোলো ঝোঁটা দেখি আস্তে আস্তে। হ্যাঁ ওইদিকে অল্প একটু পাট হয়েছে না? কই এখানে জল কতটুক জল আছে? অল্পটুকুই আছে এগুলো। ওরে বাবা, এইখানে মাছ ঢুকে থাকবে তোমার খালে, দেখো এদিকে যা খাল করলা দেখো। ওরে বাপরে দাদা, এই জায়গাটা একটু ঘাটা, অনেকগুলো আছে। এখানে পোষেন মাছ দেখেছে কিন্তু ঘাটাছে না, কেন কারণ আছে জানো মামা? ও সাপ আছে বললি? আচ্ছা হুম, জলটা ছাড়িয়ে দিতা, ভয় লাগছে তোর? ভয় লাগে না গো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোর ভয় লেগেছে। হ্যাঁ হ্যাপিদা, দাদা আয় 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 ভাই লাস্ট। না না, আমার মনে হইতেছে 5 নাম্বার মে আমার বন্ধু দেখা পাইছি, তোমরা মনে হইতেছে। সব সাপ ভরা গেছে। দেখ ভাই, সকাল থেকে দৌড়দৌড়ি করতেছি আর আজ সব সব দেখাই আমরা দৌড়দৌড়ি করাচ্ছি। বুঝছো? এই, সাপ ধরে ফেলবো না নাকি? পাইছিস ভাই? ওই যে ওই যে, এই যে ডানাতে। না, এই ওখানে বড়টা নয়, এটা মাগুর। তোর বড়টা ধর, বড়টা ধর, বড়টা ধর। এই যে এই যে, এই যে এই যে এখানে মুখ উঠেছে, এখানে মুখ উঠেছে। আবার ছাড়া গেল পোষেন হাত থেকে। ধরলাম। আব क्या होगा कालिया? এটা কি মাছ? শোল মনে হচ্ছে। চ্যাং চ্যাং ট্যাং মাছ। চ্যাং মাছ। চ্যাংয়ের সাইজ কি? এই বালতিতে রাখ, লাভ বাদ দে। দিয়ে লাভ দেবে, পালিয়ে যাবে। আর শিঙি করে ধরলে না ওখানে? আছে না? এখন আছে তেমন। সাপটা কোন দিকে গেল ভাই? চলো 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 চলো, হয়েছে এই চলো। দাঁড়া, এখানে মাগুর ওটা দিবি। এই দেখো মাগুর। যাও। এই পুরো মেরে দাও তোমারটা। হয়তো
এতে ওঠে না। মাগুর 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 ফেলে ওটাকে হ্যাঁ মাগুর না হ্যাঁ মাগুরের বাচ্চা হ্যাঁ শাহ বলে তো ধরেই বসবো আমি শাহ বলে ধরে তোরে ওই জমির ভিতরে ফেলাইয়া সাপ দিয়ে পেঁচাইয়া তোরে ওইখানে ফিট পড়াইয়া ওই জমির জল দিয়ে অজ্ঞান ছাড়াইয়া আবার পারে নিয়ে দেখ এগুলো কিন্তু ঠিক না দাদা, হ্যাঁ এগুলো 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 উচিত নয়। আমি চললাম, আমার বন্ধু দেখা পাইয়া গেছে। ও ঠিক পাইছে ওই ওই জিনিসটা ঠিকই দেখিছে ঠিক আছে আর আমি হাতটা দিলাম আমি যদি আস্তে করে ধরে না মাথাটা চিপে ধরতাম তারপরে ওরে ওরে আমি ই করতাম। শোনো এই অবধি পার্ট 5 হয়েছে, এরপরে এটা রইলো। এরপরে গোটা ড্রেনটা 6 রইলো 7 8 9 10 অবধি যাবো। এখন আমাদের বাঁধ কোন জায়গা? এই যে এইটাই ধরা। ও, তাহলে শেষ। এইটাই শেষ। আর না, আর দরকার নাই, চলে চলো। আজকের মতন আমাদের নালা হেসা কমপ্লিট। পরবর্তী পর্ব আবার হবে। সকাল থেকে আমরা যেভাবে এসে এত সুন্দর ভাবে মাছ ধরলাম আর মাছ আমরা পেয়েছি, আমাদের খাবার মাছ আমরা পেয়েছি, তাতেই আমরা খুশি। তো চলুন এইগুলো নিয়ে আমরা একটু পয় পরিষ্কার হয়ে কি করি দেখতে থাকুন, আসুন। একদম। আর মাছ দিয়ে কি রান্না হবে দেখতে থাকবেন। তিনটে শোল আছে, এগুলো লাফাচ্ছে এটা হচ্ছে ঝমঝম করে। চ্যাং মাছ। একটা স্যাং। হ্যাঁ এটা দুই খান চাই। এটা একটু ধুইলি না ভাই, চ্যাংটা সবার থেকে বড় নাকি? চ্যাংটা সবার থেকে বড়। হ্যাঁ এলে দাদা এতগুলো খাবো না দাদা। হ্যাঁ তুই মাছ বেশি খাস না? আরো আছে কাঠ, তাড়াতাড়ি ও কাটতে কাটি ওই সাইডে গাটা দিবি। হ্যাঁ এই যেরকম ঘষা দেবো। ঘষা দেওয়া লাগবে না তো। ঘষা দেওয়া লাগবে না, তুই শুধু পেট গাল। তুই শুধু পেট গেলে ফেলাই দে, আমি আমি করে দিবানি সব। তারপরে লেজা ফেজা কাটলাম না। কিচ্ছু কাটা লাগবে না, এই ছোট ছোট কুটি কুটি মাছ। কটা কই কিন্তু সুপার কটা কই পাইছি, তাই না? দারুণ কই না? এই দেখো এই হচ্ছে সাংঘাতিক বড় বড় কই। যাইব ওই যে যে ছোট ছোট যে মাছের বাচ্চাগুলো না, ওইগুলো নষ্ট করলাম না, ওই মাছ কটা থাক। আসলে ছোট্ট ছোট্ট তো, এইটুকু। ওতে ওতে খেয়েও কোনো স্বাদও নাই। ওরা যদি পুকুরে- ওরা যদি বড় হয় হ্যাঁ। আরো 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 আমরাই তো খাবো। হ্যাঁ আমি এই যে নিয়ে নিয়ে ছাড়তেছি, তো তোমাদের একটা মাগুর দিয়ে দেবো আমি বড় দিয়ে। একটা হ্যাঁ 50টা দিলে একটা দেবো। একটা মাগুরের ওজনই তো এক থাকবে। বালতি মাগুর মাছ দিলাম আর একটা কি একটা করে মাগুর মাছ কষতি, দেবে। তোর কি লজ্জা লাগতেছে? এই সবকটা মাগুর মাছ যদি কাটিস তোর হবে কত? সেটা না, এই 150 মাগুরগুলো গ্রাম। বড় হইলে কতগুলো হবে সেটা কও। তো সেটা তো হবে, তুমি যে একটা 1000 টাকা কেজির একটা মাগুর 600 গ্রামের দাম কত হয় সেটা আগে দেখতে হবে। সেই মাছটা যে হাম শোন হাম ভাই, করে শোন খাবে। শোন আমার কথাটা শোন। তুই যা মাগুর মাছ নিবি নে, নিয়ে ছাড়িয়ে দে, বড় হোক, ঠিক আছে? বড় হলে কবে কি তোরা যাই ধরে ধরে খাইনি। হ্যাঁ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর মাছ আজকে অনেক, 3 জন ছাড়া বাঁচা যাবে না। তাদের 3 জনকে পাঠানো হয়েছে এদিকে, আমি এদিকে একাই দিচ্ছি। দাদা পেট গালায় দেওয়া হয়েছে, মাছ ডুবে গেছে। রেডি করে দিয়েছি, যাবো। বলো ভাই। হাবিদা হুম। কাঁচা লঙ্কা ছিল না? হয়েছে, এত কাঁচা দিয়েছো, ঝাল খেতে পারবো? কাঁচা লঙ্কা যে খেলে ক্ষতি কম হয়, কাঁচা লঙ্কা খাওয়া যায়। তাহলে কি মশলা একসাথে বেটে দেবো? সব একসঙ্গে রান্না। আমাকে আজকে হবে আলু দিয়ে পাতলা ঝোল, একদম টাটকা জ্যান্ত মাছের পাতলা ঝোল একদম। রান্না করবে কিনা? রান্না। জামাই বাবু কি বলছে? কি বলছে রান্না করবে কি রান্না? হোসেন? তুই আজকে কর। না আজকে হ্যাপি করুক। আজকে হ্যাপিদা রান্না করবে। হ্যাপিদা আজকে রান্না করবে। বৌদি জমি এমনি রান্না করে, মাঝে মধ্যে আমাদের কিচেনে নিয়ে আসে, আমরা খাই। তো আজকে হ্যাপিদা বলছে যে আজকে আমি করবো। আমরা তো ঠিক আছে। বৌদি রান্না করে জমিয়ে, তো বৌদি নিয়ে এসে রান্না করতে হবে, আমার দিয়ে রান্না হবে? বৌদি তোমার রান্না করে খাওয়াই, হাই তাহলে তুমি আমাদেরকে খাওয়াবা। হ্যাঁ। আমরা তো আর বৌদিরে খাওয়াতে পারছি না। কিন্তু আর দাদারা তো বৌদির সাথে ইয়ার্কি মারতে পারবে না, আমি একা মারবো। সে ঠিক আছে, তাহলে টেস্টটা তো সেই বৌদির হাতেই হবে, আমার হাতে কি সেই টেস্টটা পাবা? দাদা বৌদি হ্যাঁ। এক। হলুদ, লবণ। হ্যাপিদা তুমি মাছ ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু করো ভাই, সব সব। ওকে, নো টেনশন, রেস্ট করো। ভাজা গেল?
ভাত হয়ে গেছে। অল্প লবণ দি, নুনি পোড়া হলে মাছের টেস্ট থাকে না। আচ্ছা তাহলে আমি উঠে পড়বো, উঠে তুমি ঘুমাও, আমি সাঙ্গে উঠবো। তুমি ওঠো, রান্না বান্না হয়ে গেলে হ্যাঁ। তোমাকে ডেকে তুলবো। আচ্ছা মাছা উঠলাম না সাঙ্গে উঠবো? আমাদের সেই পরিশ্রম করার সুন্দর মাছগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দেবো সর্ষের তেল। জলদা তেল গরম হয়ে গেছে দাদা, তেলটা ভালো করে গরম করে দাও নিলে ধোঁয়া উঠতেছে, দাও লাগছে বলবো। দেখো যেতে হবেই। দে, থালাটা দে আমাকে। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজতে হবে, তাহলে তার স্বাদ থাকে না। তাহলে কেজি খানিক পাইছি। হ্যাঁ এখানে না আরেকটু বেশি তো, দুইবারে ভাজবা। এটা হচ্ছে চুনো মাছ আমাদের। দুইবারে ভাজবা, সেটা ভাজবা। নদী দিয়ে চুনো মাছ যাই বাবু, তো এখানে ঘুমাই গেছে। হয়। হ্যাপি পোষণ তো ওইদিকে গেছে। হয়। এই মাছ কটা দেখে ভাই আমার একটা মাথায় একটা অন্যরকম একটা প্ল্যান চলছে। কি প্ল্যান? এখানে তো কচু গাদা, হ্যাঁ। 2, 4 পিস, 6 পিস, 7 পিস যদি কচুর লতি পাই, আহা। ভাই এই চুনো মাছ দিয়ে একটু লতি দিয়ে ঝোল করে দিবি। জব্বর হবে, হ্যাঁ, জব্বর। যদি পাই দেখে আসবো। আচ্ছা আচ্ছা দেখ, যাক ততক্ষণ এই মাছ ভাজতে ভাজতে তো মাছ ভাজা এটা হয়ে গেলে হুম, এই আলু দিয়ে ঝোল করে আলুর দেবো। ঝোল ওইটা চাপাই দিবি। বেশ, বেশ। আর যদি পাই তাহলে হবে, হ্যাঁ, আর আর না যদি পাইলে- না পাই তো ভাজা খাই নেবো। বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, যাক। হ্যাঁ, গাদা লতি, প্রচুর লতি, প্রচুর। ও কচু দিয়েও কি খাই হতো বহুত। এই দেখো, এইখানে রান্না করছি, এইখানে এসে যে লতি পেয়ে গেলাম, এই কটাকেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে কেটে দেবো। ওই মাছ দিয়ে সাংঘাতিক হয়ে যাবে। দাদা হাত চুলকাচ্ছে নাকি দাদা? চুল করছে দাদা চরম। তাহলে গলা ধরবে না। তোরা কেউ খাস না দাদা। আমি তো খাবো না, আমি গলা চুলকালে আমি আমার কচুতে আমার গলা ধরবে। হ্যাঁ বেদা, হুম, তোর আলু খাওয়া নিষেধ, হয় প্রচুর লতি খেলে গলা ধরে। হয়। আমি দেখ তোর কথা চিন্তা করে লতিটা আমি নিয়ে এলাম কত দূরে থেকে গিয়ে কষ্ট করে, যে তুই আলু খেতে পারবি না, লতিতে 4টে ভাত খাবি। হুম। তুই আবার বলিস লতিও আমি খাই না। না তুমি জানো না, আমার কচু খাইলে আমার গলা চুলকায়। কালকে ধরছিল, কালকে ধরে নাই, কিন্তু তাহলে? আজকে কই লোক কচুলতি কোথা দিয়ে আনছো কে জানে, তোমার তো হাত চুলকাচ্ছে যে। কেন সেইখান থেকেই তো আমরা কচুর পাতা দিয়ে ইলিশ মাছ খেলাম, তো তখন তো তোমার গলা ধরে না। আর এইটু কচু ওর কাছে। চুনো মাছ ভেজেছি আমরা, কচুর লতি দিয়ে চুনো মাছ। যাবো, তুমি তো ঘুমাইছিলে, এই দেখো আবার কি করেছি আমি। পকন্দাকে আমরা আজকে রেস্ট দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের মাছ, দেখুন কত সুন্দর টাটকা চুনো মাছ। কড়াইতে যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমরা আজকে রান্নাটা করব, আলু দিয়ে মাছের ঝোল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো গোটা জিরে। বসেন, কি কি বাড়ছো দাদা? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা জিরে, আদা। আদা দিয়ে দেবো তেলে। হালকা করে আমরা তেলে ফ্রাই, লবণ দেবো, হলুদ। মশলাটা আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে, এবার আমরা সুন্দর কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেবো। সুন্দর করে মাখিয়ে নিতে হবে, মশলার সঙ্গে আলুটা মাখিয়ে সুন্দর করে কষিয়ে আলু আর মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ কষাবো না। এখন আমরা জল দিয়ে দেবো। একটা লবণ নিয়ে কচুর
লতিটারে কষলাইয়ে দিয়ে ঝোল অলরেডি ফুটে গেছে, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। চলুন এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। ভাজা মাছ দিয়ে একটু ফুটাবো। ভাজা মাছ পড়ে গেল, এবার একটু ফুটবে, তাহলে ঝোলটা মাছের ভেতরে ঢুকবে, স্বাদটা আরও বেড়ে যাবে। আর হেসেল ঘরে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। দাদা তোমার রসুন চলতে চলতে কিন্তু আমার কিন্তু তরকারি হয়ে গেছে দাদা, হয়ে গেছে। বা দুজনে একসঙ্গে হয়েছে। আমি রান্না করব কচুর লতি দিয়ে চুনো মাছ। স্পেশালি আজকে চুনো মাছ আছে, যেহেতু আমাদের কড়াই আমাদের গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে ফোড়নে দেবো রাঁধুনি, তারপরে দেবো রসুন, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমরা দিয়ে দেবো কচুর লতি, লবণ, একটু হলুদ। আপনারা সকলেই তো লতি ভাইজেই জল ঢেলে দেন, তারপরে পরে মাছ দেন। আজকে আমি একটু অন্যরকম করবো। আজকে আমি লতি ভাজতে ভাজতে এই মাছ ভাজা দিয়ে আরো সুন্দর করে কষাবো, তারপরে তুমি জল। বুঝলো ভাই? এই মাছ ঢেলে দিলাম, এই যে সুন্দর করে। মাছ আরো ভাজা রয়ে গেল নাকি? হ্যাঁ, এই কটা ভাতের সঙ্গে শুকনো ভাজা খাবা। চলো, মাছ আর লতি ভাজা হয়ে গেছে, এখন আমরা জল দিই। ফুটাও, ফুটাও। দাদা হ্যাঁ, আমি একটা কথা বলবো, এই কটা মাছ প্রায় কি দরকার দিয়ে আর দিত আর ভাজা রাখতে হবে। হয় দিত, সাতটা বেশ ভালো বাড়বে। না, এই আমি হাত দিলাম বলে তরকারিটা ভালো হবে। ও বেশ, তাই হোক দাদা, বড় গো আশীর্বাদ না হলে কি ভালো হয়। নামা ভাই, ঝোল শুকিয়ে গেল। রান্না বান্না সব শেষ হয়ে গেছে, চলো লতি নামাই নিলাম। নিচে নাম কারে আগে দাও দাও। তো, হাত পেতে দাও, যেমন দিলে হয়। আরে দাঁড়া, কথা তো কই দিতে দাদা, ওরম রাগি দিতেছি। খিদা জম্বের পাইছে, দুলালদার বেশি খিদা পাইছে, ওই জন্য রাগি যেতেছে দাদা আমার। এই যে তাড়াতাড়ি দে, ভাই আজকে কয়েক টন জল ফেলাইছি ভাই, দে ভাই। আচ্ছা দাও দাদা, আগে বড় দাদা সাইডে দিবি? এই যে এইখানে দিলাম। হ্যাঁ, বাস এই যে দে, আমি ধরে রাখি। আমার রাগ ওরা যদি আমি দিবি, দাও না। আমার রাগ এই মানে খিদে লাগার জন্য না, তাহলে আমার রাগ থালা আনিস না, ভাত খাওয়ার। আজকে আর অপেক্ষা করতে পারছি না, খুব খিদে পেয়েছে দাদা। বেশ বেশ খাও। তো নিলি না, বসে নিলাম তো। গলা ধরবে বলে বসেছি, খেতে বসলাম। কচু লতিতে কেমন হয়েছে? চুনো মাছ যাচাই, লতি দেখা যায় না। আজকে আমরা প্রত্যেক গাছে মুড়ো খাচ্ছি। ফিরতি গেছে মুড়ো। অতি সুন্দর হয়েছে না? কোনো হোটেলে কিন্তু পাবে না এরকম খাবার। এত ভালো হয়েছে কি পাবে? সময় হচ্ছে এই ছোট থাল। আমার কাছে তো লতি দারুণ হয়েছে, এরকম লতি বহুদিন অনেক সময় খাইও নাই। খাইছি? না, এত সুন্দর আজকে বাড়ির রান্নার থেকেও ফেল হয়ে গেছে আজকে। আচ্ছা, তোমরা তো লতি মানে কোনো নিছো, ওই না, জন্য না, তোমার না। শেষ হইতেছে না। না ভাই, তুমি না। অল্প একটু নিয়েছি, লতি খাইতে ভয় লাগতেছিল বন্ধুরা। আমার গলা খুঁত করে, মানে এমনি গাইতে খুশু খাইলেও আমার গলা খুঁত করে, ওই জন্য লতি আর কচু দিয়ে আমি একটু দূরেই খাই। আর আজকে তো আবার আলু, যেটা আমি খাই না সেটা করতাম। কপালটা আজকে খারাপ। তোমাকে দেবো কেউ? তুই আগে খা। আমি আগে নিই। হ্যাঁ, নে। তুই ঘাবড়াইছিস কেন? দাবিদা, শরীরের মধ্যে যে পাসপোর্টটা গুলো না, মাঝে সে অজ্ঞান হয়ে গেছিল। আমি শুধু জল নিয়ে যাব। মাছ নে, বড় মাছ নে। বড় মাছ? নে। শোল মাছগুলো নে। থাকার মাছ। একটা মাছ দিই। মাছ তোরা খা, তোরা খা। আমার দিস না, আমার দিস না, আমার দিস না। একটা এই তুই নে, মোড়ো। তুই নে, তুই নে। তুই নে, তুই নে। তুই নে, আমি তো তুই নে। নিছি। দারুণ। কেমন রাঁধছি জানি না দাদা, অনেকদিন পর রাঁধছি তো, বুলেট লেগেছি। দেখো, ছোট ভাই হিসেবে যদি খারাপ খারাপ হয় কিছু মনে করো না দাদা। আমি বলবো দাদা, হুম, কচু তরকারি ভালো লাগলো, কিন্তু হুম। এটা বেশি ভালো লাগছে, হ্যাঁ? বেশি টেস্ট, খাবি? দারুণ। এরপরে তো আমি এক কাজ করবো,
কি করবো জানিস হ্যাঁ। তুই যেরকম আমার লবণ টবণ আগে দিস দাদা এই যে এই যে এই যে এই যে এরপর তা আমি কিন্তু ওইটুকু করবো তুই কিন্তু রানবি ভাই বুঝলি যাক তোমার আশীর্বাদ। তোর রান্না খুব মজাদার হয়েছে দাদা, মজাদার মজাদার হয়েছে। মজাদার হয়েছে। ভালো হয়েছে দাদা খুব ভালো হয়েছে আজকের ব্লগটা হারিয়ে যাওয়ার দিনগুলো মনে করে দেওয়ার মতো, একবারে ঠিক কারণ দর্শকরা আপনার যারা শহর থেকে দেখছেন তারা এটা দেখে মহা আনন্দ পাবেন, কারণ এই ধরনের ব্লগ সত্যি হারিয়ে যাচ্ছে। যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা নতুন করে আবার তুলে ধরছি। আই হোপ আপনাদের সকলের ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমাদের গৌরের খিদের ভিতরে ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। ঈদের ভিতরে না, পেটের ভিতরে। খিদের ভিতরে না, না পেটের ভিতরে হিন্দু তুলে বেড়াচ্ছে ও খিদের ভিতরে পেট, পেটের ভিতরে ইঁদুর। আচ্ছা, সেটা দৌড়ে বেড়াচ্ছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সামনে আবার বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।